আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনি TikTok প্লাস CapCut এর টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন, কোথায় পাবেন অ্যান্ড এছাড়াও সেখানে ওয়াটারমার্ক ছাড়া কিভাবে আপনি ভিডিওটা ডাউনলোড করবেন অ্যান্ড ছোটখাটো আরও কিছু ফিচার আমি দেখিয়েছিলাম। কিন্তু সেখানে একটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে আপনি যে টেমপ্লেটটা তৈরি করলেন সেই টেমপ্লেটটা আপনি কিভাবে TikTok এ আপলোড করবেন এবং সেই আপলোডকৃত ভিডিওর নিচে যেন ট্রাই দিস টেমপ্লেট লাইক এইরকম লেখাটা ওঠে। তো এটা অনেকেই জানতে চেয়েছেন, সেই প্রশ্নের ভিত্তি করে আজকে ভিডিওটি তৈরি করা। আর আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনি টেমপ্লেটটা ব্যবহার করবেন, টেমপ্লেটটা ব্যবহার করার পর টিকটকে আপলোড করবেন কিভাবে এবং সেই আপলোডকৃত ভিডিওর নিচে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওর নিচে যেন ট্রাই দিস টেমপ্লেট লেখাটা লাইক এইরকম লেখাটা ওঠে এবং সেই টেমপ্লেটের উপর ক্লিক করে যেন মানুষ আপনার মতন টেমপ্লেটের মতন ভিডিও কিন্তু তৈরি করতে পারে। তো এরকম সম্পূর্ণ বিষয় আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এইরকম A to Z মানে একটা ভিডিও তৈরি থেকে একদম ওই ট্রাই দিস টেমপ্লেট ওই লেখাটা পর্যন্ত এবং কিভাবে সেটা ব্যবহার করবে অন্যজনে বা ওই লেখাটা অনেকের ক্ষেত্রে শো করে না। এখন আপনাদের ক্ষেত্রে শো করে না কেন সেটা আমি আজকে আপনাদের সম্পূর্ণ বলে দিব। তো যাই হোক, আর যারা নতুন আজকে দর্শক আছেন এই ভিডিওর জন্য তারা আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন। তো এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং এছাড়াও সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। আর বরাবরের মতো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। ওকে, তাহলে আমি সরাসরি চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। তো আপনাদের যেটা করতে হবে, প্রথমত দুইটা অ্যাপ্লিকেশন দরকার হবে, একটা হচ্ছে টিকটক এবং একটা হচ্ছে ক্যাপকাট। এই দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে মাস্ট থাকতেই হবে। তো এখন আমাদের কি করতে হবে, এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনি কোথায় পাবেন বা টিকটক কোথায় পাবেন, আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো এখন আমাদের কি করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো আরেকটা প্রশ্ন আমি পেয়েছিলাম, সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে ক্যাপকাটের যে টেমপ্লেটটা আছে সেটা শো করে না। এটা শো করে না একটার জন্য, সেটা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন ধরে এই ক্যাপকাটটি ব্যবহার করে থাকেন অ্যান্ড এছাড়া মনে করেন ক্যাপকাটটি যখন আপনি আপডেট দেওয়া হচ্ছে না তখন কিন্তু আপনার ক্ষেত্রে এই টেমপ্লেট লেখাটা উঠবে না। তো অনেকের ক্ষেত্রে এটা প্রশ্ন হতে পারে যে এটা আমি তাহলে কীভাবে ঠিক করব। এটা চাইলে আপনি ফোনে যদি এটা থেকে থাকে আগে থেকে, তাহলে এটা আপনি আনইনস্টল করে দিবেন অ্যান্ড আনইনস্টল যদি না করতে চান তাহলে আপনি কী করবেন, এই ক্যাপকাট ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর অ্যাপ ইনফো নামে একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। স্টোরেজ নামে একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার স্টোরেজ যেগুলো ছিল আপনি যতদিন এই যাবত কাজ করেছেন সেটা এখানে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার এসএস করে দিবেন, তাহলেই আপনার ক্যাপকাটটা আবার আগের রূপে ফিরে আসবে। আশা করি বুঝাতে পেরেছি। তো যাই হোক, এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের ওপেন করে নিতে হবে। আপনি যদি এখান থেকে সাইন আপ করে নেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন, আর যদি সাইন আপ করতে না চান তাহলে করার দরকার নেই। যদি আপনি টিকটক দিয়ে, আমি দেখুন এখানে আমার সাইন আপ করা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট দিয়ে। তো যাই হোক, আপনি চাইলেই টিকটক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। আর যদি টিকটক অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ না করতে চান তাহলে আর কোনো অ্যাপ্লিকেশন দিয়ে বা কোনো ইমেল বা ফেসবুক আদার্স কোনো কিছু দিয়ে আপনার সাইন আপ করার দরকার নেই। তো যাই হোক, এখন আপনাদের কী করতে হবে, তো তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ক্যাপকাটে কী কী করতে পারবেন। ক্যাপকাটে আপনি যে কোনো প্রকার জিনিস করতে পারবেন, ফটো এডিটিং, ভিডিও এডিটিং অ্যান্ড আদার্স আরও প্রায় অনেক কিছু আপনি করতে পারবেন। তো এখন আমাদের সরাসরি কোথায় যেতে হবে, টেমপ্লেটে যেতে হবে। টেমপ্লেটটা আপনি নিচে শো করবে, আপনাদের অবশ্যই টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই যে ফর ইউতে যেটা আছে, ফর ইউতে মানে এইগুলো বর্তমানে ট্রেন্ডিং বা ভাইরাল পর্যায়ে এগুলো আছে, যার জন্য এইটা সর্বপ্রথম আমাদের কাছে শো করতেছে। তো এখানে আরও অনেক ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরির ভিত্তিতে আপনি ভিডিওটা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট বাছাই করে নিচ্ছি। ওকে, যাই হোক, আমার এখান থেকে এই টেমপ্লেটটা ভালো লেগেছে, আমি এখানে টেমপ্লেটটা ওপেন করে নিলাম। টেমপ্লেটটা ওপেন করে নেওয়ার পর আমাদের কী করতে হবে, আপনারা আশা করি জানেন অনেকেই। এখানে নিচে অপশন পাবেন ইউজ টেমপ্লেট, জাস্ট এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন ভিডিও বা আপনাদের চাইলে কোনো ফটো এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ফটোই দিয়ে দিচ্ছি, ফটোটা জাস্ট এখান থেকে দিব অ্যান্ড নিচে অপশন পাবেন প্রিভিউ, জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পর দেখুন এখানে উপরে একটা ওয়াটারমার্ক চলে আসছে, উপরে এক্সপোর্ট চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ভিডিওটা দেখিয়ে নিতে পারেন যে ভিডিওটা কেমন হলো। ওকে, আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই পর্যন্ত যতটুকু আমি কাজ আপনাদের দেখিয়ে দিলাম। তো এরপর বাকি প্রসেসটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখবেন এক্সপোর্ট উইথ আউট ওয়াটারমার্ক লেখাটা আসছে। যদি আপনার ফোনে ক্যাপকাট না টিকটক অ্যাকাউন্টটি থেকে থাকে তাহলে অবশ্যই এই লেখাটা আপনি পাবেন। আর উপরে একটি দেখুন 2K 4K এখানে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি রেজলিউশনটা সিলেক্ট করতে পারবেন। তো সবসময় যেহেতু আগে এখানে 1080 পিক্সেল ছিল, তো এখন এখানে 2K এবং 4K পর্যন্ত কিন্তু হয়ে গেছে। তো এটা আপনাদের জন্য আমাদের জন্য বড় একটা সুখবর যে ভিডিও কোয়ালিটি আরও বাড়বে, সই কমবে না। এখান থেকে জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আপনি এখন সরাসরি যদি টিকটকে আপলোড করতে চান তাহলে এখান থেকে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্কে ক্লিক করবেন। তাহলে আপনাকে সরাসরি এখান থেকে এটা এক্সপোর্ট হওয়ার পরপরই আপনাকে কিন্তু টিকটকে নিয়ে যাবে।
ওকে, দেখুন এটা কিন্তু আমাকে একদম সরাসরি আমার টিকটকে নিয়ে আসছে। যদি আপনার ফোনে টিকটক থেকে থাকে অবশ্যই কিন্তু আপনাকে টিকটকেই নিয়ে যাবে। ঠিক আছে? তো ক্যাপকাট থেকে আমার কাজ শেষ। মানে আমি এটা কিন্তু কি করব, এখন টিকটকে আপলোড করব। মানে এই ভিডিওটা আমি টিকটকে আপলোড করব, যার জন্য আমাকে টিকটকে নিয়ে আসছে। এখন এখান থেকে টিকটকে যেহেতু আমরা ভিডিও আপলোড করার সময় একটু প্রসেসিং হতে সময় নেয়, যেহেতু এটা নিচ্ছে। তো দেখুন এটা নেওয়ার পর আমি সাউন্ড একটু ভলিউম একটু কমিয়ে দিই। ওকে, দেখুন আমার ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত এইটুক ঠিক আছে, তাই না? সাধারণভাবে কিন্তু এটাই নিয়ম। অ্যান্ড এখান থেকে কী করবো, আমরা নেক্সটে ক্লিক করব। তো আপনি এখান থেকে চাইলে আরও ইফেক্টিভ যত সম্পূর্ণ দিতে পারবেন। তো টিকটক বিষয়ে যদি আপনাদের ধারণা নাও থেকে থাকে তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কোথায় কি আছে, যে মিউজিক বা ইফেক্ট এগুলো কোথায় কি দিতে হয়। তো এখন একটা জিনিস বিষয়টা দেখুন, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা হ্যাশট্যাগ চলে আসে ক্যাপকাট। এই ক্যাপকাট হ্যাশট্যাগটা কিন্তু আপনারা কাটবেন না, তাহলে কিন্তু মানে তাহলে কিন্তু লেখাটা উঠবে না। যে হ্যাশট্যাগটা আছে এই হ্যাশট্যাগটাই থাকবে। আপনারা চাইলে এখান থেকে আরও হ্যাশট্যাগ দিতে পারেন, অ্যান্ড এছাড়া আরও কিছু লেখা লিখে দেখতে পারেন। আমি এখানে জাস্ট একটা লেখা লিখে দিচ্ছি, ধরুন। ওকে, আমি লেখাটা লিখে দিলাম। এই লেখাটা লিখে দেওয়ার পর আপনি হ্যাশট্যাগে ক্লিক করবেন। হ্যাশট্যাগে ক্লিক করার পর এখানে দেখুন আমি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন, যেমন ট্রেন্ডিং আছে, তেমন ভাইরাল আছে, অ্যান্ড আপনি চাইলে আরও হ্যাশট্যাগ দিতে পারবেন। আমি এখানে একটা লিখলাম যে বিডি টিকটক, ওকে ভিডিও এটা দিয়ে দিলাম। অ্যান্ড দিয়ে দেওয়ার পর আমি কী করবো, এখানে পোস্টে ক্লিক করবো। জাস্ট পোস্টে ক্লিক করবেন। অ্যান্ড এখানে দেখুন সেন্ড ব্যাক টু ক্যাপকাট এইসব লেখা উঠছে। যদি আপনি এখান থেকে সরাসরি এবার ক্যাপকাটে চলে যেতে চান তাহলে এখান থেকে ব্যাক টু ক্যাপকাটে লিখবেন। আর যদি টিকটকে থেকে যেতে চান তাহলে স্টে ইন টিকটকে ক্লিক করবেন। তো এবার দেখুন আমি যে ভিডিওটা মাত্র আপলোড করলাম তার নিচে কিন্তু ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর এটা কিন্তু লেখা উঠে গেছে, এই যে 1 সেকেন্ড আগে। দেখুন 1 সেকেন্ড আগে কিন্তু এটা আমি মানে আপলোড করলাম, জাস্ট এইটাই। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার প্রোফাইলটা। আমি প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে চলে আসার পর দেখুন এই জাস্ট আমি ভিডিওটা আপলোড করলাম। এই ভিডিওটা যখন ক্লিক করব তখন আপনাদের ক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে এই ভিডিওতে ক্লিক করার পর কেন সেই ট্রাই দিস টেমপ্লেট লেখাটা নেই। অবশ্যই কিন্তু ট্রাই দিস টেমপ্লেট লেখাটা আছে, কিন্তু আপনি যখন আপনার নিজের প্রোফাইলে থাকবেন তখন কিন্তু ওই লেখাটা দেখতে পারবেন না। এবং কিভাবে দেখবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এছাড়া আপনি দেখুন এই যে ক্যাপকাট ট্রাই দিস টেমপ্লেট, এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সেই ট্রাই দিস টেমপ্লেট আবার সেই টেমপ্লেটটাই নিয়ে যাবে। তো যাই হোক, আমি বুঝাতে পারলাম এইটা যে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে নিজের ট্রাই দিস টেমপ্লেট লেখাটা দেখতে পারবেন না। এটা শুধুমাত্র ফর ইউর জন্য। কখনো কোনো এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, হোমে চলে আসলাম। এটা শুধুমাত্র ফর ইউর জন্য। ফর ইউতে যারা থাকবে তারা আপনার ওই লিঙ্কে ক্লিক করে ওইরকম টেমপ্লেট ইউজ করতে পারবে, এবং শুধুমাত্র এখানেই ফর ইউতে কিন্তু এটা শো করবে। এবং ফলোয়িংয়ে কিন্তু কোনো জায়গায় ওই সব ভিডিও আপনি পাবেন না। আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আসা যাক এই ভিডিওটা আমার যে হলো, এটা আমার যে ট্রাই দিস টেমপ্লেট লেখাটা হলো, এটা আমি বুঝবো কীভাবে। আপনি এখান থেকে কী করবেন, একটা রিফ্রেশ দিয়ে দিচ্ছি আমি। রিফ্রেশ দেওয়ার পর ফর ইউতে কিন্তু এটা আছে, অবশ্য লক্ষ্য করে দেখেছেন। ফর ইউতে আসার পর এখানে একটা সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে আপনাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনার যে টিকটক অ্যাকাউন্টের একটা ইউজার নেম আছে। আমি ইউজার নেমটা কোনটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ইউজার নেম হচ্ছে এই দেখুন, আমার কিন্তু আমার যে টিকটক অ্যাকাউন্ট তার নাম হচ্ছে হৃদয় টেক অ্যান্ড গ্রাফিক্স। তো এর ইউজার নাম হচ্ছে এই দেখুন অ্যালেক্স হৃদয় 33। এই লেখাটা আপনি কী করবেন, এই সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে আসার পর জাস্ট এই লেখাটা এখানে লিখে দিবেন। ওকে, দেখুন অ্যালেক্স হৃদয় 33 লিখলাম। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এই দেখুন মাত্র ভিডিওটা আমি আপলোড করেছি, নিউ একটা ভিডিও। এখানে ক্লিক করব, তাহলে আপনি দেখতে পাবেন এই যে ট্রাই দিস টেমপ্লেট লেখাটা চলে আসছে। অ্যান্ড এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে সেই টেমপ্লেটে নিয়ে যাবে। টেমপ্লেটে নিয়ে যাওয়ার পর ইউজ টেমপ্লেটে ক্লিক করবে। টেমপ্লেটে ক্লিক করার পর তার ফোনে যদি ক্যাপকাটটি থেকে দেয় তাহলে তো তাকে ক্যাপকাটে নিয়ে যাবে, আর যদি নাও থেকে থাকে তাহলে তাকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাবে। আশা করি আপনাদের সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি। তো যাই হোক, এই বিষয়ে আমার মতে আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।